সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের সামনে পার্সোনাল প্রণয়নের উপর সর্বশেষ যে ভিডিওটি এটি নিয়ে আসলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রণয়নের যেই নিয়মগুলো আছে, বিশেষ করে পার্সোনাল প্রণয়নের যে রুলসগুলি আছে, এটিগুলি আপনারা নোট করে মুখস্থ করে ফেলবেন। আশা করি আপনাদের পরবর্তী যেই ব্যাংক, বিসিএস এবং প্রাইমারি নিবন্ধনের যে পরীক্ষা এবং মন্ত্রণালয়ের বিভিন্ন পরীক্ষা, এগুলোতে এমসিকিউ আকারে আসলে এগুলো আপনারা খুব ভালো পারবেন। তো আমরা দেখি যে পার্সোনাল প্রণয়নের 1 নম্বর রুলস যেটা আছে যে টু বি ভার্ব ছাড়া সব ভার্বের পরে প্রণয়নের অবজেক্টিভ ফর্ম বসে, যেমন মি, আস, হিম, হি, দ্যাম। এগুলো একাধিক অবজেক্ট ফর্ম থাকলে দোষ বা অপরাধ স্বীকার করা ছাড়া সব ক্ষেত্রে 231, মানে প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর হলো ফার্স্ট পার্সন অনুসারে প্রত্যেকটি অবজেক্টিভ ফর্ম বসবে। এখানে অবজেক্টিভ ফর্মের কথা বলা হয়েছে এবং এগুলো সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন হিসাবে বসবে যদি দোষ স্বীকার করা না হয়। যেমন সহিমা শোট ড্যাশ আর ফটোগ্রাফস, এখানে দেখেন অবজেক্টিভ ফর্ম হিসেবে মি বসেছে, কারণ এখানে টু বি ভার্ব ছাড়া যত ধরনের ভার্ব আছে সবগুলো প্রণয়নের অবজেক্টিভ ফর্ম বসবে, তাই এখানে সঠিক উত্তর হলো মি। এটা সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলীতে আসছিল 2019 সালে। তারপরে আরেকটা নিয়ম দেখেন, লেট হলো একটি ভার্ব, এটা আমরা সবাই জানি, তাই এরপর প্রণয়নটির অবজেক্টিভ ফর্ম বসে। দোষ বা অপরাধ স্বীকার করা ছাড়া সব ক্ষেত্রে 231 নিয়ম অনুসারে প্রত্যেকটি অবজেক্টিভ ফর্ম বসবে, যেমন প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর হলো ফার্স্ট পার্সন। তাহলে এই নিয়মের একটা এক্সাম্পল আছে, দেখেন। এই নিয়মের এক্সাম্পলটা হলো যে এটা 12তম বিসিএস প্রিলিমিনারিতে আসছে এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এডিতে আসছে 2013 সালে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। লেট হি অ্যান্ড ইউ বি উইটনেস। বিতে আছে লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস, এবং সিতে আছে লেট ইউ অ্যান্ড হি বি উইটনেস, ডিতে আছে লেট হিম অ্যান্ড ইউ বি উইটনেস। তো আমরা জানি দোষ বা অপরাধ যদি স্বীকার না করে তাহলে প্রথমে সেকেন্ড পার্সন বসবে। তাহলে এই ক্ষেত্রে প্রথমে সেকেন্ড পার্সন যদি বসে তাহলে ইউ এর অবজেক্টিভ ফ্রম ইউই, বি এবং সি এর মধ্যে আছে এটা, তারপরে হলো থার্ড পার্সন বসবে। তাহলে এখানে দেখেন অ্যান্ডের পরে হিম আছে, এটা হলো অবজেক্টিভ ফ্রম, আর সিতে আছে হি, কিন্তু আমাদের কি বলছে যে লেটের পরে কিন্তু অবজেক্টিভ ফ্রম এটা বসাতে হবে, তাই এই ক্ষেত্রে অপশান বিটা হলো সঠিক উত্তর। তারপরে ইলেকশন কমিশনের অ্যাডমিনিস্ট্রেশনে এই প্রশ্নটা আসছে, আর পররাষ্ট্র সাইবার অফিসার কর্মকর্তা হিসেবে এই প্রশ্নটা আসছে। চুজ দ্য কারেক্ট ওয়ান। লেট হি অ্যান্ড আই গো, লেট মি অ্যান্ড হি গো, লেট আই অ্যান্ড হি গো, লেট হিম অ্যান্ড মি গো। এখানে প্রশ্নটার সঠিক উত্তর লেট হিম অ্যান্ড মি গো, কারণ এখানেই শুধুমাত্র একমাত্র দেখেন দুইটাই অবজেক্টিভ ফর্ম আছে, হিম আছে এবং মি আছে, এবং প্রথমে যদি সেকেন্ড পার্সন থাকতো তাহলে বসতো প্রথমে, যেহেতু নাই তাহলে প্রথমে থার্ড পার্সন বসেছে, তারপর হলো ফার্স্ট পার্সন যেটা সেটা বসেছে। তো আমরা পরের অংশটা দেখি আর কি কি এখানে আছে। যদি বি ভার্ব থাকে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তাহলে এর পরে সাবজেক্টিভ ফর্ম বসবে, এটা হলো একটা নিয়ম। এবং নাউনের পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ মাই, ইউর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার বসে, ইটস বসে, কিন্তু ইট অ্যাপোস্ট্রফি আর যেটা সেটা বসে না, কিন্তু এটা হলো একটা প্রনাউন, আর এটা হলো সাবজেক্ট প্লাস এখানে ভার্ব, ইট হ্যাজ অথবা ইট ওয়াজ বা ইট ইজ ইত্যাদি। তারপরে দেখেন জিরান্ট হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে হয়। জিরান্টের পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে, প্রিপোজিশন এবং জিরান্টের মাঝে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে, এর সেক্ষেত্রে গঠনটা হলো প্রিপোজিশন প্লাস পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস জিরান্ট। তো এই তিনটা নিয়মের উপর আমাদের বেশ কয়েকটা এক্সাম্পল আছে, বিভিন্ন চাকরিতে আসছে, এগুলো একটু দেখেন। যে মাই ফাদার নেভার অ্যাপ্রুভড অফ আ ফরেনার, তাহলে এখানে দেখেন হার ম্যারিং, এখানে অপশান এতে আছে হার টু ম্যারি, শি ম্যারিং, হার ম্যারিং, শি নট ম্যারি। এর সঠিক উত্তর হলো হার ম্যারিং। এর কারণ হলো প্রথমে হলো প্রিপোজিশন আছে, তারপরে হলো এখানে পজিটিভ আছে, তারপর হলো জিরান্ট আছে। তাহলে এটা হলো এই নিয়মে পড়ছে যে জিরান্ট ভার্ব প্লাস আইএনজি, এর পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে, প্রিপোজিশন এবং জিরান্টের মাঝে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে, প্রিপোজিশন এবং জিরান্টের মাঝে এই পজিটিভ অ্যাডজেক্টিভ বসে। তাহলে পরের যে এক্সাম্পলটা দেখেন, চুজ দ্য কারেক্ট অপশান। টেক ড্যাশ টাইম,
এটা একটা পরীক্ষা আসছে ব্যাংকে। ইউ, অপশান বিতে আছে ইউর, অপশান সিতে আছে ইউআর, অপশান ডিতে আছে ইউর সেল। এর পজিটিভ অ্যাডজেক্টিভটা হবে যে ইউর, এক্ষেত্রে হবে ইউর, কারণ এই যে টাইমটা হলো নাউন, এর পূর্বে কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ মাই, ইউর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার এগুলো বসে। তারপরে কারা অধিদপ্তরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যাংকে এই প্রশ্নটা আসছে যে আই উইশ, আই ওয়ার ড্যাশ, এখানে কী বলবে? অনেকে এই প্রশ্নটা ভুল করে। তো এখানে দেখেন হিম, হিস, হি, হিমসেলফ, এখানে কোনটা বসবে? আমরা জানি টু বি ভার্ব যাই থাকুক না কেন, এম, ইজ, আর, ওয়াজ, ওর, এরপরে সবসময় সাবজেক্টিভ ফর্ম বসবে, তাই এখানে সঠিক উত্তর হলো হি। তারপরে লাস্টে একটা প্রশ্ন আছে যে ইট ওয়াজ ড্যাশ, সরি ইট ওয়াজ আস হু হ্যাড লেফট বিফোর হি অ্যারিভড, এর সঠিক উত্তর কি? আমরা জানি যে টু বি ভার্ব থাকলে এরপরে হলো সাবজেক্টিভ ফর্ম বসে, আসের সাবজেক্টিভ ফর্ম হলো উই, তারপরে বাকি অংশটা বসবে যে উই হু হ্যাড লেফট বিফোর হি অ্যারিভড, এই যে অংশটা আছে আজ হু হ্যাড লেফট বিফোর হি অ্যারিভড, এর সঠিক ফর্মটা হলো উই হু হ্যাড লেফট বিফোর হি অ্যারিভড। কেন? কারণ টু বি ভার্ব ওয়াজের পরে আসের সাবজেক্টিভ ফর্ম বসছে। এটা হলো বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে আসছে এবং ব্যারন্স জিম্যাট এই প্রশ্নটা হুবহু আছে। তারপর 3 নম্বর প্রশ্ন হলো ইট ওয়াজ শি নট মি হু পুট ফোর্থ দ্য অ্যাট্রাকশন, এখানে দুদকের এডিতে 2013-তে প্রশ্নটা আসছে। এই প্রশ্নটার সঠিক উত্তরটা কি? দেখেন ইট ওয়াজের পরে আমরা জানি যে সাবজেক্টিভ ফর্ম যদি থাকে তাহলে সেই সাবজেক্টিভ ফর্ম বসবে। আমরা জানি নটের আগে এবং পরে সবসময় সাবজেক্টিভ ফর্ম বসে, তাহলে নটের আগে শি আছে, শি বসবে, নটের পরে মি আছে, মি এর সাবজেক্টিভ ফর্ম আই বসবে। অপশানে অন্যগুলো ছিল, এগুলো ভুল ছিল, তাই এখানে সঠিক উত্তরটা হলো শি নট আই, শি এর পর একটা কমা বসবে। তারপর আপনারা দেখেন এই যে প্রশ্নটা বাংলাদেশ ব্যাংক এডিতে আসছিল, অ্যাসিস্ট্যান্ট রুরাল ডেভেলপমেন্ট বোর্ডে আসছিল অফিসার পোস্টে 2006 সালে। চোজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য প্রেজেন্টস আর ফর মি অ্যান্ড ইউ, দ্য প্রেজেন্টস আর ফর ইউ অ্যান্ড আই, দ্য প্রেজেন্টস আর ফর আই অ্যান্ড ইউ, I and we, the presents are for me and